হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আর আজকে ভিডিওটা হবে, সবাই তোমরা ভোট দিয়েছো, নেক্সট অ্যাকশন তোমার পার্টনারের কী হতে চলেছে, তো সেই অনুযায়ী ভোট অনুযায়ী কিন্তু আজকে ভিডিওটা হবে। এদিকে তাকিয়ে নিজের এইজটা, নিজের প্রিয় ব্যক্তির কথা তিনবার করে মনে করো। নিজের প্রিয় ব্যক্তির কথা তিনবার মনে করো, আর নিজের ইষ্টের কথা, যাকে তুমি মানো, তার কথা মনে করো। হ্যালো, আই এম সুমনা, আর আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি তোমরা কেউ হিলিং ক্যান্ডেল, রিলেশনশিপ হিলিং সল্ট অ্যান্ড বিজনেস গ্রোথের জন্য সল্ট নিতে চাও, আমি লাইভ সেশনেও দিয়েছি, কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা ছবিগুলো দেখতে পারো। তো চলো দেখে নেবো উইদাউট এনি ডিলে। আর যদি কেউ পার্সোনাল সেশন নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি যে পার্সনটার সঙ্গে রিলেশনে আছো, দিস ইজ এ কালেকটিভ রিডিং, ঠিক আছে? সেই পার্সনটার নেক্সট অ্যাকশন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, ধরেই রাখলাম। তো নেক্সট অ্যাকশন তার কি হবে, সে কল ব্যাক করবে কি করবে না, যোগাযোগ করবে কি করবে না, দেখে নেব। তাও খুব বেশি কারো কাছে অ্যাভেলেবেল হও না, ওকে? অ্যাভেলেবেল হলে সে তোমার ভ্যালু, ধরো তুমি অনেক করেছো আর সে তোমার ভ্যালু দিতে দেওয়া বন্ধ করে দিয়েছে, বিকজ তুমি তার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকছো, তো প্লিজ এটা করো না, ঠিক আছে? চলো দেখে নেব এই মুহূর্তে তুমি যে পার্সনটার সাথে ডিল করছো সেই পার্সনটা এখন নেক্সট কারেন্ট ফিলিংস কী আছে, একটা ছোট্ট রিডিং দেখবো, আর তারপর নেক্সট অ্যাকশনের উপর বেশি ফোকাস করবো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, যারা আমার ভিউয়ার রয়েছে, যারা সাবস্ক্রাইব, এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যে কোনো একটা করবে, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ দামি। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রিয় ব্যক্তির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ারকে নিয়ে কী রয়েছে প্লিজ ডিভাইন। ওকে, দেখো তোমাকে নিয়ে ভাবতে গেলে তার একটু মনে জোর দরকার, ভীষণ ওভার থিঙ্কিং করে তোমাকে নিয়ে, এটা না যে তোমাকে ফিরে পেতে হবে এরকম, বাট কিছু একটা না কিছু চলছে, ফ্যামিলি এখানে ইনভলভমেন্টস রয়েছে, তোমাদের যে সেপারেশন এসছে, ফ্যামিলি বা কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টস, কোনো ফিমেল এনার্জির ইনভলভমেন্টস দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশনে তোমার সঙ্গে কথা বলবার জন্য বা না বলবার জন্য তার লাইফে স্ট্রেংথ খুব দরকার, যেটা সে কোনো না কোনোভাবে, স্ট্রেংথ মানে কি সে কষ্ট করে সেটাকে পাচ্ছে তা না, তার স্ট্রেংথের দরকার নেই, তোমাকে নিজের অ্যাটিটিউড বা নিজের হুম্বিতুম্বি দেখানোর জন্য সেই স্ট্রেংথটা তার মধ্যে ভীষণ রয়েছে। ওভার থিঙ্কিংও দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে, সেটা পজিটিভ নেগেটিভ তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী মিলিয়ে নিতে পারো, বাট কোনো ফিমেল এনার্জি স্ট্রং প্রভাব রয়েছে তোমার পার্সনে, তোমাকে বাদ দিয়ে বললাম। এই মুহূর্তে তার নেক্সট অ্যাকশন কি হবে, সে কি কল করবে, মেসেজ করবে, নাকি কথা বলবে, নিজের থেকে এফোর্ট নেবে, নাকি তোমারই ওয়েট করছে কল মেসেজে? সে কি নিজের থেকে কোনো কল মেসেজ করবে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। কল মেসেজ করবে, পজিটিভ কার্ড এলে ইয়েস, নেগেটিভ কার্ড এলে নো। কল মেসেজ করবে, দেখা করতে আসবে, ওকে, সে তোমার অ্যাকশনে ওয়েট করছে, ওকে। দেখো কল মেসেজ করতে হয়তো চাইবে না, চট করে সে কল মেসেজ করবে না নেক্সট অ্যাকশনে, ওকে। দেখা করতে আসার কথা হয়তো ভাবছে, যে তুমি সব থেকে বড় ডেস্টিনি কার্ড এসটা স্ট্রং কার্ড, জাজমেন্টের কার্ড, এখানে সে তোমারই ওয়েট করছে, যে তুমি কখন কল করবে, তুমি কখন তেল লাগাবে, তুমি কখন মাখন লাগাবে, তোমারই অ্যাপ্রিসিয়েশনের ওয়েট করছে এই পার্সনটা। এবার তুমি বলবে আমাকে তো ব্লক করে রেখেছে, ইয়েস, সেটাই মজা নিচ্ছে, তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ, তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, সেটা সে মজা নিচ্ছে, পরিষ্কার কথা। কার্ডসে এটাই আসছে যে তোমার ওয়েট করছে, সেটা তুমি ফোন করে কথা বলো, বেশি কেয়ার করো, দেখাও, শুধু ভালোবাসা দিয়ে গেলাম সেটা হয় না, ধরো সেও যদি তোমাকে সমানভাবে রেসপেক্ট ভালোবাসা না দিচ্ছে, সম্পর্ক টিকবে না, পরিষ্কার কথা, সম্পর্ক টিকবে না। তুমি হাজারটা স্পেল করাও, কিচ্ছু হবে না, রেমেডি করো, কিচ্ছু হবে না। ভালোবাসা ভীষণ অন্তর থেকে আসা একটা ব্যাপার, সেটা জোর জবরদস্তি পাওয়া যায় না। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, হুইল অফ ফরচুন এটার জন্য 10 নম্বর কার্ডস, 2 অফ সোর্ডস,
ওকে, দেখো তোমার নিয়ে কোনো না কোনো ইলিউশন তার মনের মধ্যে আছে, নাইট অফ ওয়ান্ডস। তো এখানে হুইল অফ ফরচুন। দেখো কারো কারো পার্সন কিন্তু সিচুয়েশন যদি চেঞ্জ হয়, তোমরা যদি কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছ বা তোমার ডেস্টিনিতে যদি থাকে, কারো কারো দেখতে পাচ্ছি পার্সন কোনো না কোনো এফোর্টসে নেওয়ার চেষ্টা করবে কিছুদিন পর। ঠিক আছে, কিছুদিন পর সে তোমার জন্য কিছু এফোর্টস নেওয়ার চেষ্টা করবে যদি তোমরা পজিটিভ থাকছো, পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছ। সব কিছুর উৎস হলো তুমি কতটা ভালো আছো নিজেকে নিয়ে। তুমি যদি সামনের জনের কাছে ভালোবাসা চাইছো আর নিজেকে ভালোবাসছো না, ইটস মিন তুমি কেয়ারলেস হয়ে আছো। তুমি যদি সামনের জনের কাছে ভালোবাসা পাচ্ছ না, এটার মানেই হয়ে যায় যে তুমি সেলফ লাভে কোথাও, বা তুমি নিজের কেরিয়ারকে হয়তো সাইড রাখছো সামনের জনকে প্রায়োরিটি দিতে গিয়ে। এখানে এসছে ডেথ কার্ড। তো ডেথ কার্ড, ইয়েস, অনেকে রিলেশন শেষের মুখে চলে এসছে, বাট ওভার থিঙ্কিং করো না। এই কার্ডস দেখার পর অনেকের ক্ষেত্রে বলতে পারি দেখা হওয়ার জন্য একটু নেগেটিভ কার্ডস এসছে, অনেকের কল মেসেজ আসতে পারে। একটু পজিটিভ যারা আছো, একটু রিচুয়ালস করছো, একটু স্পেল করিয়েছো, দেখো কন্ট্যাক্ট হওয়ার মানুষটা ফিরে আসা, দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে। ওকে, 8 অফ ওয়ান্সে কার্ড এসছে, এখানে নাইট অফ ওয়ান্স। দেখো তোমার অ্যাকশনের কথা এবং তুমি তোমার গ্রোথের কথা, তোমার কেরিয়ারের কথা, তুমি নিজের রেসপেক্টের কথা যদি এখানে চিন্তা না করো, তোমাকে বারবারও এটাই ম্যানিফেস্ট করবে যে তুমি তার জন্য কোনো এফোর্টস নাও, তোমার দিক থেকে যেন থাকে। আর তুমি যদি বারবার কল মেসেজ করছো আর সে পাত্তা দিচ্ছে না, ইটস মিন তোমার দুঃখ পাওয়াটা সে মজা নিচ্ছে। এখানে তোমাকে ক্লিয়ারিটি রাখতে হবে যে সে তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে কি বাসে না, কারণ যে ভালোবাসে সে কখনো তোমার কষ্ট পাওয়াটাকে মজা নিতে পারে না। তো এরকম সিচুয়েশনে যারা আছো যে তোমার পার্সন তোমাকে অ্যাকচুয়ালি কষ্টই দিয়ে যাচ্ছে, কোনো রকম ভালোবাসে না, তাহলে তোমাকে সেটা যাচাই করে নিতে হবে। কারণ যাচাই না করলে, অন্ধবিশ্বাস করলে তোমার মাথায় টুপি পড়বে, তোমার মাথায় গোল পড়বে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, তো যাদের এরকম নেক্সট অ্যাকশন দেখা যাচ্ছে যে তোমার পার্সন, 1 সেকেন্ড, তো তোমার পার্সন অবশ্যই তোমার জন্য পজিটিভ অ্যাকশন তখনই নেবে যখন তুমি নিজের আত্মসম্মান বোধটা রাখবে। কোনো দরকার নেই তাকে কল করার, কোনো দরকার নেই তাকে মেসেজ করার, কোনো দরকার নেই তার পায়ে পড়ার। প্লিজ পায়ে পড়া বন্ধ করো তোমরা, ঠিক আছে? পায়ে যতক্ষণ না পড়া শেষ করছো, মানে এখানে এবারে উল্টাবার তোমাকে দিতে হবে। যেমন ট্রিটমেন্ট তুমি পেয়েছো, সেরকম ট্রিটমেন্ট তুমি যখন করতে স্টার্ট করবে না, তখন সে বুঝবে তোমার গুরুত্ব, তখন সে তোমাকে দেবে সাপোর্ট। তো নিজের ব্যক্তিকে যদি ফিরে পেতে চাও, তো অবশ্যই তোমাকে এবার উল্টা বার করতে হবে। সেটা হচ্ছে, ঠিক যেমন তুমি তার কাছ থেকে ট্রিটমেন্ট পেয়েছো, তুমি নিজের আত্মসম্মান বজায় রেখে সেটা রিটার্ন করো। না তাকে কল করো, না তাকে মেসেজ করো, কিচ্ছু না। যদি তোমার মধ্যে এতটা দম থাকে, পরিষ্কার কথা, তোমার যদি রিলেশনশিপটা হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে ওই রিলেশন কখনো ঠিক থাকে না। আর যদি ঠিক না থাকে, না ঠিক হওয়ার রাস্তার দিকে হাঁটে। তো যেটা পরিষ্কার ভাষায় বলি যে সেলফ লাভ করো, সেটা কি, যে সে যেমন ব্যবহার করছে তুমি করো। বারবার তোমার রেসপন্সিবিলিটি নয় যে তুমি সম্পর্কটা ঠিক করবে। আমার কথাগুলো যারা বুঝতে পেরেছে তারা অ্যাপ্লাই করলে নিশ্চিত রেজাল্ট তো পাবে। না কোনো কিছু করতে হবে, কিছু না। তুমি এতটা ইগনোরেন্স ডিজার্ভ করো না। এই মুহূর্তে তোমার জন্য ডিভাইনের তরফ থেকে কি সাজেশন আসছে দেখে নেব। ওকে, লাভ সেলফ লাভও হতে পারে, নিজের প্রিয় ব্যক্তিদেরকে, মানে তোমার তার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু সেটা পায়ে পড়ার মতো সিচুয়েশন যেন না আসে। আর তোমার এখানে সেলফ লাভে কনভার্ট করতে হবে, দেন তুমি সামনের জনের কাছে সমানভাবে ভালোবাসা পেতে পারো। তবেই তোমার পার্সনে তোমার প্রতি পজিটিভ অ্যাকশন তুমি দেখতে পাবে। সেটা কত দিনের মধ্যে হবে, যত তাড়াতাড়ি তুমি বুঝে যাবে যে না, নিজের চরকায় তেল দেওয়াটা ভীষণ দরকার, আর নিজের আত্মসম্মান বোধটা থাকা খুব দরকার। আর যতদিন না তোমার তাকে হারানোর ভয় যাচ্ছে,
ততদিন তুমি তো তাকে ফিরে পাবে না। সেটা 1 বছর লাগলে 1 বছর, 3 মাস লাগলে 3 মাস, আর 3 বছর লাগলে 3 বছর, তোমার উপর ডিপেন্ড করছে। সব কিছু তোমার থেকে সৃষ্টি হয়, এটা মনে করবেই সৃষ্টিকর্তা সব সময় তোমার দিকে দু চোখ ভরে তাকিয়ে আছেন যে তুমি অ্যাকচুয়ালি কি চাইছো, কি ভাবছো, কি দেখছো। আর এখানে এসছে চেঞ্জ ইওর টোন এগেন। নিজেকে ডিজার্ভিং মনে করো, নিজেকে আনডিজার্ভিং মনে করো না। যদি তোমাকে কেউ ভ্যালু করাচ্ছে, ফিল করাচ্ছে যে তুমি এটা ভুল করেছো 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 করেছো, ইটস মিন সে তোমাকে জাজমেন্টাল মাইন্ড নিয়ে ভালোবাসছে। দরকার নেই এরকম মানুষ লাইফে। বা তাকে বোঝাও যে তোমার এই জাজমেন্টাল মাইন্ড আমাকে ডিস্টার্ব ফিল করাচ্ছে। নিজের চরকায় তেল দাও, পরিষ্কার কথা, নিজের চরকায় তেল দাও। এটা যদি করতে পারো, সামনের জন তোমার কাছে ঝুঁকে যাবে। আর এটাই তোমাকে শিখতে হবে, করতে হবে, তবেই কিন্তু একটা সম্পর্কে ব্যালেন্স ক্রিয়েট হবে। যখনই সামনের জন দেখছো দরকারের থেকে বেশি তোমায় মুড দেখাচ্ছে, ইটস মিনস সে মাথার উপর উঠে নাচছে। এরকম মানুষকে না খেয়েছো, না ঘুমিয়েছো, না কিছু করেছো, এসব কিচ্ছু করার দরকার নেই। সে যখন বোঝাচ্ছে যে তোমার এই মুহূর্তে প্রেজেন্স দরকার নেই, তাহলে তুমি এখান থেকে নিজের আত্মসম্মান বাঁচিয়ে সরে যাও, স্পেস দাও। পরিষ্কার কথা। আই উইশ তোমাদের এই ইন্টারেস্টিং কথা আর এই ইন্টারেস্টিং টপিক যেটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল সেটা করলাম। আর কিছু আমি এক্সট্রাঅর্ডিনারি বলিনি যেগুলো তোমাদের শুনতে ভালো লাগবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আগামীকাল সেম কিছু তোমাদের প্রিয় একটা টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য শুভরাত্রি।